জলে ডুবেই অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তা উল্লেখ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। দীর্ঘ সময় জলের তলায় ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। রাহুলের ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ আকার নিয়েছে। ফুসফুসের ভেতরে প্রচুর বালি ও নোনা জল আছে, উল্লেখ রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। হাসপাতাল সূত্রে এই খবর। প্রায় 1 ঘন্টা জলে ডুবে থাকলেই এমনটা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে এমনটাই মত বিশেষজ্ঞদের। কালকে শুটিং হয়েছিল, সেই শুটিং সময় যখন এই 4:30টার মধ্যে হবে, চিৎকার আওয়াজ এরকম শোনা গেল। তারপরে আমরা সবাই দেখার পরে উপরে ড্রোন চলছে। তারপরে আগে হিরোইন কিন্তু ফেঁসে গেছে, এই 1 আঁঠুয়ে জল হবে, হিরোইনটা একটু জল হয়ে গেছে। তারপরে হিরোটা ওকে বাঁচিতে যে ও নিজে ফাঁসি গেল, সেখানে কাদা ছিল। কিন্তু ওই যে যারা শুটিং করতে আসছে, কিন্তু লোকাল গাইড কিছু নেই, আমাদের কমিটি কিছু বলেনি, কি এই যে সোসাইটি যে লোক আছে তাকেও কিছু বলেনি, লোকাল লোক কারে সাহায্য সে নিয়েনি। কিন্তু কোথায় কাদা আছে, কোথায় চোরাবালি আছে, কিছু জানে না। এটা কি চোরাবালিতে ফেসে গেছে? না, চোরাবালি না, কাদা, অনেকটা কাদা আছে, সে কাদাতে তার পা খসে গেছে। উদ্ধারটা কিভাবে হলো? হ্যাঁ, সেই মুহূর্তে জলটা কত ছিল? তারপরে যে আগে কিন্তু হিরোইন ফাঁসিয়ে গেছিল, হিরোটা ওকে ধরতে গিয়ে ওই কাদার মধ্যে গিয়ে চলে গেল। তারপরে যখন যে ড্রোন যে চালিয়েছে, ও টিভি স্ক্রিনে দেখছে কি না, এরপর রাউন্ডার ফেসে গেছে যখন যে বলছে, তখন তাদের লোক যে ছিল ও দৌড়ে আসি, দেখার পরে আর সেখানে যাওয়ার উপায় নেই, যে উপরে যে লোক আছে তখন সে সেখানে যেতে পারবে না। তারপর যেতে পারবে না, সে জল আপাতত 8 ফুট 7 ফুট হয়ে যাবে। তো তারা তখন এরকম বাঁচাও এরকম বলছে। তার মধ্যে আর একটা ডঙ্গা এসেছিল, সে নৌকায় এসে আগে হিরোইনকে তুলছে। হ্যাঁ, আগে হিরোইনকে তুলছে, তারপরে হিরোকে তুলছে। হিরোকে যে লাস্টে উঠেছে, দেখার পরে অনেকটা জল খেয়ে গেছে। তখন যে টিপি করে অনেকটা জল বের করেছে। বেঁচেছিল? হ্যাঁ, বেঁচেছিল। এখানে আসার পরে বেঁচেছিল, চিৎকার করেছিল, ছাটপিটি এরকম হচ্ছিল। তারপরে হসপিটাল নিয়ে গেল, তারপরে শুনতে পেলাম যে ও সেখানে ডেড করে গেছে। পুলিশ কেউ ছিল না? না, পুলিশ কেউ নেই। পুলিশ কি উদ্ধার করলেন? আমাদের এই ভোটে এসোসিয়েশনে পার্টি আমরা নিজে ইচ্ছাকৃত গেছে। তাহলে কি প্রোটেকশন ওরাই মারা গেল কেন না? কোথায় কাদা আছে, কোথায় চোরাবালি আছে। হ্যাঁ, এই যে এখানকার যে ভোটে যে প্যাসেঞ্জারি যে পারাপারি করে, ওরা তার সঙ্গে একটা গাইড থাকে। আমাদের এই যে নৌকা এসোসিয়েশনে একটা গাইড দেওয়া হয়, কোথায় চোরাবালি আছে, কোথায় কাদা আছে, কোথায় সাপ আছে, কি কোথায় যে কি আছে, ওরা সব গাইড নিয়ে চলে যায়। ওকে বলে দেবে ভাই ওদিকে যাবে না, ওদিকে যাবে না, ওদিকে লাল কাঁকড়া দেখতে পাবেন, ওদিকে ওইরকম ওরাকে গাইড দেওয়া হয়। এমনি এই যে বোটে এসোসিয়েশন এমনি তো তারা করেনি। অর্থাৎ প্রত্যক্ষদর্শীদের যে বয়ান, ঠিক কি ঘটেছিল সেই সময়, কিভাবে মৃত্যু হলো রাহুল বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে কিন্তু একাধিক সম্ভাবনা উঠে আসছে। তবে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্ট থেকে কিন্তু এটা স্পষ্ট যে দীর্ঘ সময় জলের তলায় ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। তার কারণ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে রাহুলের ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ আকার নিয়েছিল। আর সেখান থেকে এক্সপার্টরা মনে করছেন যে প্রায় 1 ঘন্টা ধরে জলে ডুবে থাকলেই এমনটা হয়। দীর্ঘক্ষণ জলের তলায় ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই সময় তাহলে সঙ্গে সঙ্গে কেউ কেন এলেন না, কেউ এসে তাকে উদ্ধার কেন করলেন না, এমনই একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে। পোস্টমর্টম রিপোর্ট থেকে আর ঠিক কি জানা যাচ্ছে, সন্দীপ সরকার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, ময়নাতদন্তকারী চিকিৎসকদের অনুমান দীর্ঘ একটা লম্বা সময় জলের মধ্যে সম্পূর্ণ ডুবে থাকা এবং সেই ডুবে থাকাকালীন বাঁচার চেষ্টা করতে গিয়ে একদিকে যেরকম নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাক দিয়ে জল এবং বালি ঢোকে, তার পাশাপাশি তার মুখ দিয়েও কিন্তু সে জল এবং সেই বালি মিশ্রিত জল সেটা শরীরে প্রবেশ করেছিল। যে বালি মিশ্রিত জল তার পাকস্থলীতে গিয়ে জমে এবং ধীরে ধীরে ফুসফুস এর মধ্যে সেই জল এবং বালি জমতে জমতে একটা সময় আসে যখন তার আর ফুসফুসের সক্ষমতা থাকে না এবং শ্বাসরোধ হয়ে তার মৃত্যু ঘটে। কিন্তু সেই জমে থাকা জল এবং বালি তার ফুসফুসের আকার কিন্তু দ্বিগুণেরও বেশি করে তুলেছিল। ফলে তার দেহ যে অবস্থায় পাওয়া গিয়েছে, তারপরে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং তারপরে আর তাকে কোনোভাবেই তাকে সেই অবস্থায় কোনো চিকিৎসা সহযোগিতা করা যায়নি।
মৃত্যুর কারণ দীর্ঘ সময় জলে ডুবে থাকা এবং তার বালি এবং যে জল, নোনা জল, সেই জল শরীরে প্রবেশ করা, এটাই চিকিৎসকেরা মনে করছেন এবং সেটা একটা লম্বা সময় সম্পূর্ণভাবে জলে ডুবে থাকার কারণে এই ঘটনা ঘটেছে তাদের অনুমান। ধন্যবাদ সন্দীপ তোমাকে। অর্থাৎ দীর্ঘ সময় জলে ডুবে থাকার কারণেই এমনটা ঘটেছে, এমনটাই জানা যাচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট সূত্রে। ফরেনসিক বিশেষজ্ঞ অজয় গুপ্ত কি বলছেন শুনুন। একটা হচ্ছে সমুদ্রতে তো সাধারণভাবে প্রচুর পরিমাণে বালি থাকবে সেখানে, তো একমাত্র হতে পারে যে যদি জলের মধ্যে পড়ে গেল এবং তারপরে সে জল খেলো, তার প্রথমে জল হয়তো খেলে তুলতে পারলো না, তখন আনকনসিয়াস হয়ে গেল। আনকনসিয়াস হয়ে যাওয়ার পরে সে তখন ওই যতক্ষণ শ্বাস নেওয়া যাচ্ছে আর কি, সেইটুকু সময় অবধি জল, বালি মিশ্রিত জল তার মানে খাওয়া বলুন আর ইনহেল করা বলুন দুটোই একই সঙ্গে হচ্ছে আর কি। তা এইখানেতে হচ্ছে স্টমাকে বালি ছিল এবং প্রচুর পরিমাণে জল, মানে সমুদ্রের যেহেতু বালি জল মেশানো থাকে, তাহলে সেখানেতে বালি পরিমাণও যেতে পারে, কেননা তখন তো সে আনকনসিয়াস। রাহুল বন্দ্যোপাধ্যায়ের এইভাবে অকালে চলে যাওয়া কেউই মানতে পারছেন না। গতকাল যখন এই খবর সামনে আসে তখন তারপর থেকেই বিজয়গড়ে তার বাড়ির সামনে প্রচুর মানুষ জড়ো হন, তার সহকর্মীরা, সহ অভিনেতারা, তারা একে একে তার বাড়িতে আসেন। আর আজকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়ার পরও প্রত্যেকেই উপস্থিত থাকেন সেখানে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। গতকালকের এই ঘটনা, একটা তরতাজা, মেধাবী, বন্ধুবৎসল, অজাত শত্রু একটা মানুষ চলে গেল। তিনি প্রযোজনা সংস্থা হোক বা চ্যানেল হোক না কেন, বা সেই শুটিংয়ে যারা ম্যানেজার রয়েছেন বা যারা দায়িত্বে রয়েছেন, যেই তারা এবং যারা সহকর্মী, সহ অভিনেতা বা টেকনিশিয়ান ভাই, তারা নিশ্চয়ই কেউ আমাদের ভাই রাহুলের মতো নিশ্চয়ই হতে চান না। তো তাই সেই ক্ষেত্রে যা সত্যিটা লুকিয়ে রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই বার করতে হবে, এই কারণে যাতে আমাদের কোনো টেকনিশিয়ান ভাই বা কোনো আর্টিস্ট তারা যেন আর কেউ রাহুলের মতো পরিণতিতে না যান। নিরাপত্তা যদি না থাকে তাহলে দায় এড়াতে পারেন না প্রোডাকশন হাউস, দায় এড়াতে পারেন না চ্যানেল। এবং আরও বড় কথার জায়গা হচ্ছে, যেটা আরও বেশি ইম্পর্টেন্ট, নাকি শাসক দলের সঙ্গে কার ঘনিষ্ঠতা আছে সেটাকে দিয়ে পুলিশ প্রশাসন সবটাকে দিয়ে ধামাচাপা দিয়ে হবে সত্যিটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।